আপনাদের যদি i3, i5 বা i7 এর সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের কোনো পিসি থেকে থাকে আর সেটা যদি মাদারবোর্ড খারাপ হয়ে যায়, তাহলে সেই মাদারবোর্ড খুঁজে পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য। কারণ গিগাবাইট, আসুস, অ্যাসরক ইত্যাদি নামকরা কোম্পানি কিন্তু মাদারবোর্ড তৈরি করা বন্ধ করে দিয়েছে। সে জায়গায় আপনারা কম দামে কিছু চাইনিজ মাদারবোর্ড পেয়ে যাবেন, যেগুলোর সাহায্যে আপনারা কম খরচে আপনাদের পিসিগুলোকে আবার রেডি করে ফেলতে পারেন। তো সেরকমই 3টে মাদারবোর্ডের আনবক্সিং নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি সুব্রত, আপনাদের টেকনিক্যাল ফ্রেন্ড, আপনাদের টেকনিক্যাল অভিজ্ঞতাকে আরো সুন্দর করার জন্য। তো চটপট এই 3টে মাদারবোর্ডের আনবক্সিং করে ফেলি। প্রথমে যে মাদারবোর্ডটা নিয়ে আসছি এটা হলো জেব্রনিক্স এর H61M2 মাদারবোর্ড। এটা i3, i5 বা i7 এর সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড। প্রথমে যে মাদারবোর্ডটা আনবক্সিং করছি সেটা হলো জেব্রনিক্স এর জেব H61M2। এখানে একটা সাটা কেবল, একটা ব্যাক প্যানেল, কিছু পেপার আর একটা সিডি রয়েছে। এটাকে সাইডে রাখলাম। এবার মাদারবোর্ডটা এই হচ্ছে মাদারবোর্ডটা। প্রসেসর স্লট, পাওয়ারের জন্য সিপিইউ পাওয়ার, মাদারবোর্ড পাওয়ার স্লট, দুটো র্যাম, দুটো DDR3 র্যামের স্লট রয়েছে। এখানে দেখুন সবথেকে বড় কথা হলো NVMe SSD স্লট রয়েছে, যার ফলে খুব ফাস্ট একটা পিসি আপনারা বানিয়ে নিতে পারবেন এখান থেকে। 3টে SATA পোর্ট রয়েছে, যার মাধ্যমে 3টে SATA হার্ড ডিস্ক বা SSD আপনারা এখানে লাগাতে পারবেন। এছাড়া পিছনে রয়েছে দেখুন VGA পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, 6খানা USB পোর্ট রয়েছে। এছাড়া ল্যান্ড পোর্ট আর অডিও কানেক্টর তো আছেই। তার মানে এখানে আপনারা সাইমালটেনিয়াসলি 2খানা মনিটর চালাতে পারবেন। এটা খুবই ভালো একটা ব্যাপার। এই মাদারবোর্ড মোটামুটি 1100 টাকা মতো পড়বে। আমি অনলাইন পারচেসের লিঙ্ক আপনাদের কাছে দিয়ে দেবো। এটাকে সরিয়ে রাখছি। এর পরবর্তী যে মাদারবোর্ড আমরা নিয়ে আসছি সেটা হলো ল্যাবকেয়ারের H61N। তো এটা আনবক্সিং করে দেখাচ্ছি। প্রথমেই আগের মতো SATA কানেক্টর, ব্যাক প্যানেল, সিডি, কিছু পেপারস রয়েছে। এবার মাদারবোর্ডটা দেখাচ্ছি। জেব্রনিক্সের মতো একই রকমই দেখতে মাদারবোর্ডটা। সিপিইউ স্লট, সিপিইউ পাওয়ার কানেক্টর, মাদারবোর্ড পাওয়ার কানেক্টর, দুটো DDR3 র্যাম সাপোর্টেড। এখানে অবশ্য 4খানা SATA পোর্ট রয়েছে, যাতে আপনারা 4খানা SATA হার্ড ডিস্ক ও SATA SSD লাগাতে পারবেন। এছাড়া NVMe স্লট রয়েছে, কাজেই NVMe SSD লাগাতে পারবেন। পিছনে 4খানা USB 2.0 পোর্ট রয়েছে ও দুটো USB 3.0 পোর্ট রয়েছে, যার ফলে খুবই রিড অ্যান্ড রাইট স্পিড হবে। এছাড়া একটা VGA কানেক্টর, একটা HDMI কানেক্টর রয়েছে, ল্যান কানেক্টরও রয়েছে, অডিও কানেক্টর তো আছেই। এই মাদারবোর্ডটা একটু কস্টলি পড়বে,
1300 টাকা মতো পড়বে। এই 3 বছরের ওয়ারেন্টি। আগে জেব্রনিক্সের মাদারবোর্ডে ছিল 1 বছরের ওয়ারেন্টি, এর 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। একটু কস্টলি, এটা আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার যে মাদারবোর্ডটা নিয়ে আসছি সেটা হলো কনসিস্টেন্ট CMB H61 মাদারবোর্ড। দেখাচ্ছি এটা কীরকম। এখানেও একই রকম SATA কানেক্টার, ব্যাক প্যানেল রয়েছে, CD কানেকশন গাইড এগুলো রয়েছে। মাদারবোর্ডটা দেখাচ্ছি। CPU স্লট, CPU পাওয়ার কানেক্টার, মাদারবোর্ড পাওয়ার কানেক্টার, দুটো 8GB DDR3 র্যাম লাগাতে পারবেন এখানে। NVMe SSD স্লট রয়েছে এখানেও, যার ফলে খুবই ফাস্ট একটা পিসি বানাতে পারবেন। 3টে SATA স্লট রয়েছে, SATA হার্ড ডিস্ক বা SATA SSD লাগাবার জন্য, জেব্রনিক্সের মতো প্রায় সেম টু সেম। এখানে 6খানা USB 2.0 পোর্ট রয়েছে, একটা HDMI পোর্ট, VGA পোর্ট, ল্যান পোর্ট আর অডিও কানেক্টর রয়েছে। এই মাদারবোর্ডটা পুরোপুরি জেব্রনিক্সের মতো। ল্যাবকেয়ারের থেকে ফিচার্স একটু কম রয়েছে, কিন্তু দামটাও এর কম, 1000 টাকা মতো দাম। ওয়ারেন্টি কিন্তু 3 বছর। এখানে যে কটা মাদারবোর্ড দেখালাম, জেব্রনিক্সের 1 বছর ওয়ারেন্টি, কনসিস্টেন্টের 3 বছর ওয়ারেন্টি আর ল্যাবকেয়ারেরও 3 বছর ওয়ারেন্টি। 3টে মাদারবোর্ড একদম পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, জেব্রনিক্স, কনসিস্টেন্ট, ল্যাবকেয়ার। এর মধ্যে জেব্রনিক্স আর কনসিস্টেন্ট দুটোর ফিচার্স একদম পুরোপুরি একই। ল্যাবকেয়ার একটু ফিচার্স বেশি রয়েছে, এখানে SATA পোর্ট একটা এক্সট্রা রয়েছে আর USB 3.0 স্লট রয়েছে। এইটা হচ্ছে ডিফারেন্স, বাকি সবই সমান। ওয়ারেন্টি জেব্রনিক্সের 1 বছর, কনসিস্টেন্টের 3 বছর আর ল্যাবকেয়ারের 3 বছর। দাম প্রায় সমান, 1000 থেকে 1100 টাকা কনসিস্টেন্ট এবং জেব্রনিক্সের দাম, 1300 টাকা ল্যাবকেয়ারের দাম। তো এই হলো আজকের 3টে মাদারবোর্ডের কম্পারিজন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন।